কুকু পাখির রান্নাঘরে থেকে আজকে অর্ডার নেওয়া হয়েছিল 100 প্লেট লুচি আর আলুর দম, তার সাথে একটা করে লাড্ডু প্যাকিং করে যাবে। তো আমি এই আয়োজনটার জন্য তোড়জোড় আরম্ভ করে দিয়েছি। আগের দিন রাত্রি 2টো থেকে আমাকে এই আয়োজনটার জন্য প্রস্তুতি নিতে হয়েছিল। প্রথম অর্ডার, সেরকমভাবে বুঝতে পারিনি কিভাবে করব। তো আলু কেটে নিয়ে আমি আলুর মশলাটাও আমি দেখিয়ে দিয়েছি কী কী মশলা এখানে আমি দেব। এর মধ্যে মশলা আমি দিয়েছি জিরে, ধনে, আদা, টমেটো, হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। আলু সম্পূর্ণ আমি ভাজিনি, হাফ ভাজা আমি করে নিয়েছিলাম। আর মশলাটা আগে কষিয়ে একটা বড় পাত্রে, বড় গামলির মধ্যে আমি আলুর দমটা বসাবো বলে আলু দিয়ে আমি আর কষাইনি। আলু হাফ ভাজা করে নিয়ে এই বড় গামলাটার মধ্যে মশলাটা কষিয়ে একেবারে আমি দিয়ে দিয়েছি। এতে এবার আরেকটু আমি কষাবো। কষানোর পর তারপরে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা আমি দেবো। ঠান্ডা জল দিলে যে কোনো তরকারিতে স্বাদ থাকে না বলে আমি গরম জলই দিই। এবার এই গামলাটার মধ্যে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে গেছে। এইবার আমি এখানে গরম করে রাখা জল আমি দিয়ে দেবো। আমার কাছে একদম বড় কড়া ছিল না, যেটুখানি কড়া ছিল ওইটার মধ্যে হয়তো বড় 3 কেজির মতো আলু আমার হতো। তো দেখতেই পাচ্ছেন একটু ছড়ানো জায়গা না হলে ঠিকমতো সেদ্ধও হবে না আর বোঝাও যাবে না পরিমাণটা, যার জন্য ছড়ানো জায়গাতে আমি বসিয়ে দিয়েছি লাল লাল ঝালঝাল আলুর দম, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আঁচটা সিম করে আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আলু সেদ্ধ হতে হতে এদিকে আমি ময়দাটা মাখতে চলে গেলাম। একেবারে 5 কেজি ময়দা একটা বড় আমার কাছে ডাব্বা ছিল প্লাস্টিকের, ওর মধ্যেই আমি নিয়ে নিয়েছি। জল ভরার ডাব্বা একদম নতুনই ছিল, ওর মধ্যেই নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ভালো করে আমি ময়মটা দিয়ে দিচ্ছি। ময়মেতে সাদা তেল আমি কাঁচাটা দিইনি, আমি গরম করে নিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি চিনি, আর দিয়েছি জোয়ান দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নিয়ে এবার আমি ময়দাটা আমি এবার মেখে নেব এর মধ্যে। তো আপনারাও চাইলে এরকম ছোটোখাটো অর্ডার আমরা নিচ্ছি কুকু পাখির রান্নাঘর থেকে। আপনারাও যদি মনে ভাবেন এই ভিডিওটা দেখে অর্ডার দেবেন, স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকছে, ওই নাম্বারে আমাকে অর্ডারটা দিতে পারেন। ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি নেচি কেটে নেব। আলুর দমও আমার রেডি। আলুর দম নামিয়ে রেখে এবার লুচি ভাজার জন্য তৈরি হব। তো এখানে লুচির নেচিও এবার আমি কাটবো। হাফ কেটে নিয়েছি, ফুলটা কাটিনি, কেন ফুলটা কাটলে একেবারে আবার গায়ে গায়ে লেগে যেতে পারে, যার জন্য হাফ আমি 400 পিস লুচি 200 পিস নেচি আমি কেটে নিয়েছি। 200 পিস নেচি কেটে নিয়ে আমি বেলে এবার ভাজতে আরম্ভ করব। তো একদিকে আরেকজনকে আমি দিয়ে দিয়েছি আলুর দম পাত্রে ভরার জন্য, কেন এক জায়গায় দুজন মিলে লেগে থাকলে হবে না। তো আলুর দম ভরছে আর আমি একদিকে লুচি ভাজছি, লুচি ভেজে ভেজে দিচ্ছি। খুব টেনশান হচ্ছিল প্রথম অর্ডার কিভাবে কি করব। তো ছোট বড় সবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে কাজটা আমি উদ্ধার করতে পেরেছি। তো উদ্ধার করতে পেরে আমি খুবই আনন্দিত। এবার আমি অর্ডার নিচ্ছি, যে যা অর্ডার দিচ্ছে অর্ডার নিচ্ছি। চিকেন, মটন 50, 60, 70 জন পর্যন্ত নিচ্ছি অর্ডার। তো বড় অর্ডার 100-150 জনের হলে সেই চিন্তা ভাবনাটা আলাদা করব। সব কন্টেনারে আমার ভরা হয়ে গেছে। তো এই নাম্বারটা আমার দেওয়া রইল, যদি আপনারা যোগাযোগ করতে ইচ্ছুক থাকেন তাহলে আমার ভিডিও দেখে ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুবই যত্ন সহকারে রান্না করে আমরা ডেলিভারিটা দিই। পরিষ্কার, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ফুল প্যাকিং হয়ে গেছে। আর একটি ছোট্ট বোন, তাকেও আপনাদের দেখাবো। তার জন্মদিন উপলক্ষে এই অর্ডারটা নেওয়া হয়েছে। এই যে সেই মিষ্টি বোন। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। অতি অবশ্যই আপনারা একটা লাইক আর শেয়ার করে দেবেন।